বান্দরবনের লামা মিরিঞ্জা রেঞ্জে পাহাড়ের গা ঘেঁষে গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট। ভ্রমণপ্রেমী মানুষের কাছে পাহাড় উপভোগ করার এটি এক সহজ মাত্রা। আমি আজকে থাকবো এমন একটা রিসোর্টে যা কিনা এই পাহাড়ের একমাত্র রিসোর্ট। এখানে আসলে আপনার মনে হবে আপনি এক জনমানবহীন পাহাড়ে আছেন। এখানে নেই মিরিঞ্জা ভ্যালির মতো শত মানুষের ভিড়, আছে শুধু নীরবতা আর প্রশান্তি। সবকিছু মিলিয়ে পাহাড়ে ঘেরা রিসোর্টে থাকার অভিজ্ঞতা, খরচ এবং ঢাকা থেকে কিভাবে যাবেন সবকিছুই জানাবার চেষ্টা করব এই ভিডিওতে। সেই সাথে আমার আনসিন বাংলাদেশ ভ্রমণের তৃতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। টিকিট কাটি তুর্নানি সীতার জনপ্রতি 425 টাকা দিয়ে। আপনারা চাইলে বাসের মাধ্যমে ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে যেতে পারেন। সেক্ষেত্রে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আলীকদমের বাসে করে চলে যেতে পারেন লামা বাজারে, অথবা কক্সবাজারগামী যে কোনো বাসে করে চলে যেতে পারেন চকরিয়াতে। আল্লাহর নাম নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে চট্টগ্রামের উদ্দেশ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ভোর 6টা থেকে 7টার মধ্যেই চট্টগ্রামে পৌঁছে যাব। শুভ সকাল, প্রায় 7:30 আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশন থেকে আমরা একটি লোকাল সিএনজিতে করে চলে যাই চট্টগ্রামের নতুন ব্রিজ। নতুন ব্রিজে আমরা সকালের নাস্তা সেরে নিই জনপ্রতি 100 টাকা দিয়ে। নাস্তা শেষ করে আমরা বাসে উঠে পড়ি। আমাদের গন্তব্য চকরিয়ার বানিয়ারছড়া, ভাড়া জনপ্রতি 200 টাকা। বাসওয়ালাকে বললেই আপনাকে নামিয়ে দিবে চকরিয়ার বানিয়ারছড়া। বানিয়ারছড়া থেকে রিসোর্টে যেতে সময় লাগবে প্রায় 30 মিনিট। আর আপনি চাইলে চকরিয়া থেকে লামা বাজার হয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগবে। বানিয়ারছড়া বাজার থেকে আমরা একটা রিজার্ভ সিএনজিতে করে চলে যাই আমাদের আজকের রিসোর্টে। ভাড়া পড়েছিল 400 টাকা, যা জনপ্রতি পড়েছিল 130 টাকা থেকে একটু বেশি। বানিয়ারছড়া থেকে রিসোর্টের রাস্তায় প্রবেশ করা মাত্রই দেখা মিলল পাহাড়ি জনপদ, চারপাশে সবুজের স্বর্গ, উঁচু নিচু পাহাড়ি পথ। মুহূর্তে আপনার কাছে মনে হতে পারে আপনি হয়তোবা সাজেকের পথে আছেন, কিন্তু এখানে নেই স্কট বা আর্মি ক্যাম্পের নামে বাড়তি কোনো ঝামেলা। আপনি যদি লামা দিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আর্মি চেকপোস্ট হয়ে তারপর আসতে হবে। রাস্তার দুপাশে পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় 30 মিনিটে পৌঁছে গেলাম আমাদের আজকের রিসোর্টে। প্রায় 30 মিনিটের সিএনজি যোগে বানিয়াছড়া থেকে আমরা পৌঁছালাম আমাদের রিসোর্টে সিএনজি যোগে। আপনি সিএনজি অথবা বাইক যেভাবে আসেন না কেন আপনাদেরকে এখানে নামিয়ে দিবে। আর রাস্তার পাশেই কিন্তু রিসোর্ট, একদম ওই যে উপরে যে লাল কটেজটা দেখতেছেন ওইটা আমাদের রিসোর্ট। আর এই পাশে আছে ছলেগা রিসোর্টের ক্যাম্পিং জোন, যে জায়গায় মানুষ তাঁবু বা টেন্ট করে আপনারা থাকতে পারবেন। চলেন আপনাদেরকে উপরে যায় আমাদের রিসোর্টটা দেখাই। রিসোর্টে আমরা চেক ইন করে আমাদের ব্যাকপ্যাক রুমে রেখে আমরা চলে যাই দুপুরের খাবার খাওয়ার জন্য। বলে রাখা ভালো, খাবারের প্যাকেজ আমরা রিসোর্ট থেকে নিয়েছিলাম জনপ্রতি 950 টাকা দিয়ে। দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি আমাদের রুমে। কিছুটা সময় বিশ্রাম নিয়ে আমরা আবার বের হবো বিকেলবেলা পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য। চলুন সেই সাথে আমাদের আজকের রুম ট্যুরটাও দিয়ে দিই। রুমে ঢোকার সাথে সাথে পেয়ে যাবেন একটা ওয়াশরুম, অ্যাটাচ হাই কমোড। আর এই রুমের মূল আকর্ষণ হচ্ছে এই যে ব্যালকনিটা। এই ব্যালকনিটা হচ্ছে রুমের মেইন আকর্ষণ। জাস্ট ভিউটা দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিকালবেলা বেরিয়ে পড়লাম পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য। ঘুরে দেখলাম পুরো রিসোর্টটা। রিসোর্টের বিভিন্ন সাইডে ছবি তুললাম, ভিডিও করলাম। তাদের রিসোর্টে রয়েছে 2টা প্রিমিয়াম কটেজ এবং 2টা প্রিমিয়াম জুমঘর। প্রিমিয়াম কটেজগুলোর ভাড়া 3500 থেকে 4000 টাকা, থাকতে পারবেন 2 থেকে 3 জন। তাদের প্রিমিয়াম জুমঘরের ভাড়া 3000 থেকে 3500 টাকা, থাকতে পারবেন 6 থেকে 7 জন। আমরা ছিলাম তাদের প্রিমিয়াম কটেজে, আমাদের ভাড়া পড়েছিল 3500 টাকা, যা জনপ্রতি খরচ পড়েছিল 1100 টাকা থেকে একটু বেশি। প্রায় ঘন্টাখানেক সময় কাটানোর পর আবারও চলে আসলাম আমাদের রুমে। সন্ধ্যায় আমাদের তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই, তাই বসে পড়লাম চা বানানোর জন্য। ব্যালকনিতে বসে সানসেট উপভোগ করতে করতে আমরা চা বানানো শুরু করলাম। আমাদের পুরো সন্ধ্যাটা আমরা ব্যালকনিতে বসে কাটিয়ে দেই চায়ের আড্ডায়।
ব্যালকনিতে বসে চায়ের আড্ডায় কখন যে রাত 10টা বেজে গেছে আমরা টেরই পাইনি। ওইদিকে আমাদের রাতের মেনুতে থাকা বারবিকিউ হচ্ছে। রাতের খাবার খেয়ে আমরা চলে যাব আমাদের রুমে। সকালে আমরা ব্রেকফাস্ট করে রিসোর্ট থেকে চেক আউট করব। এই রিসোর্টের নাম হচ্ছে বৈশাখী রিসোর্ট। রিসোর্টের লোকেশন হচ্ছে বান্দরবনের লামা উপজেলায় গজালিয়া ইউনিয়নে অবস্থিত। লামা বাজার থেকে প্রায় 20 মিনিটের দূরত্বে অবস্থিত। তাদের কন্টাক্ট নাম্বার এবং ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।